নমস্কার। অনেক দিন বাদে একটু সুযোগ এলো আপনাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার। একদম টাইম পাচ্ছি না, এত প্রেশার কাজের, মানে পাগলের মতো চাপ। আর সবাই আমার কাছে আসে লাস্ট মুহূর্তে, চুল্লিতে ঢোকার আগের স্টেজে বা আইসিইউতে ঢোকার আগের স্টেজে, এবং তাকে উদ্ধার করা, বিশেষ করে আইসিইউতে যারা ঢুকে আছে বা ঢুকবে তাদের উদ্ধার করা, তা তবুও চেষ্টা করতে পারি, কিন্তু যারা চুল্লিতে ঢোকার আগে এসছেন তাদেরটা চেষ্টা করি যাতে সে চুল্লিতে না ঢোকে। মানে ম্যাক্সিমাম মামলা এসছে দেখছি 7-3 অ্যালাউ হয়ে যাওয়ার পরে, 7-1 7-2 ওরা টাইমে করেননি, মিসগাইড হয়েছেন, বা নিজেরাও আইন দেখে ফলাতে গেছেন, লয়ারের কথা শোনেননি, বা অনেকে তাদেরকে মিসগাইড করেছে, তারা 1 ক্লিয়ার মান্থের মধ্যে ভাড়াটা জমা দেননি, ফলে ডিফেন্স অটোমেটিক্যালি স্ট্রাক আউট। তারপর আমার কাছে এসছে কীভাবে বাঁচা যায়। বাঁচানো সম্ভব নয়। এখন যা জাজমেন্ট সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টের, প্রত্যেকটা ডিফেন্স স্ট্রাক আউটের পক্ষে, কোনোভাবেই আপনার বাঁচার কোনো রাস্তা নেই। হ্যাঁ, যাতে আপনি তাড়াতাড়ি হেরে না যান সেইটার ব্যবস্থাটা আমি করতে পারি, তাতে যদি সেটেলমেন্ট হয় হতে পারে। এই হচ্ছে ব্যাপার। সুতরাং প্রত্যেককে আপনাকে বলে দিলাম, আজকেও 4টে মামলা এসছে, প্রত্যেকের ডিফেন্স স্ট্রাক আউট হওয়ার পর এসছে। বিভিন্ন অনেক দূর দূর থেকেও ফোন এসছে, তারাও জিজ্ঞেস করেছেন যে প্রত্যেকেরই এক অবস্থা। আইনটা কিন্তু মারাত্মক, বারবার বলছি, ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ সামান্স উইদিন এ মান্থ 7-1 7-2 করে ভাড়াটা কোর্টে জমা দিন, নাহলে কিন্তু কিচ্ছু করার থাকবে না। যদি না প্লেন্টিফের কোনো ভুল থাকে তাহলে আপনি বেঁচে যাবেন, যদি প্লেন্টিফের কোনো ভুল থাকে নোটিশ পয়েন্টে তবে আপনি বাঁচবেন, নাহলে কিন্তু আপনার কিচ্ছু করার নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে হারা ছাড়া। আমরা বুদ্ধি করে খুব জোর বেশ কিছুদিন টেনে দিতে পারি এইটা। হ্যাঁ, এখন যদি প্লেন্টিফের কোনো মারাত্মক ভুল থাকে বা প্লেন্টিফের লয়ার যদি কোনো ভুল করে থাকে বা কোনো ফাঁক ফোকর থাকে, সব মামলারই কিছু না কিছু ফাঁক ফোকর থাকেই, সেটা আমাদের মতো সিনিয়র লয়ার যারা আছেন তারা খোঁজার চেষ্টা করেন, খুঁজে বার করেন, সেই মতো কাজও করে। যাই হোক, যেটা আপনাদের বলে দিচ্ছি বারবার, সমনটা কিন্তু দেখে নেবেন কবে সার্ভিস হয়েছে, তার থেকে 1 মাসের মধ্যে। এবার অনেকে জিজ্ঞেস করছেন যে টেনেন্সি এগ্রিমেন্টে এক্সপায়ার হয়ে গেছে, তখনও কি ভাড়া রেন্ট কন্ট্রোলে দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। রেন্ট কন্ট্রোলে তো দেখতে যাচ্ছেন আপনার টেনেন্সি এগ্রিমেন্ট কবে এক্সপায়ার হচ্ছে কি হচ্ছে না। টেনেন্সি এক্সপায়ার ওইভাবে হয় না, আইনে যা লেখা আছে সেভাবেই হয়। 2G অ্যাপ্লাই করবে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং ওইভাবে এক্সপায়ার হয় না, সুতরাং ওটা নিয়ে ভেবে লাভ নেই। সেরকম হলে আপনি ডিক্লারেশন অফ টেনেন্সি রাইট করতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। এরপরে যেটা হয়, অনেকে আছেন যে মামলা, উচ্ছেদের মামলা, বিশেষ করে সিটি সিভিল কোর্ট আর স্মল কজ কোর্টে একটাই ট্রাভেল আছে, যে স্মল কজ কোর্টে কিন্তু ট্রেসপাসার এগেনস্টে মামলা হয় না, সিটি সিভিল কোর্টে ট্রেসপাসার এগেনস্টে মামলা হয়, কিন্তু উচ্ছেদের মামলা হচ্ছে স্মল কজ কোর্টে। এই একটা ট্রাভেলসাম আছে। সেক্ষেত্রে আমি অ্যাডভাইস করবো দুটোই মামলা করে দিন। একটা সিভিল কোর্টে অ্যাজ এ ট্রেসপাসার্স, যে ছেলেমেয়েরা 5 বছর হয়ে গেছে ট্রেসপাসার হয়ে গেছে, তাদের এগেনস্টে সিটি সিভিল কোর্টে করুন। আর যে ধরুন ওয়াইফ যদি জীবিত থাকে লাইফ লং, তার এগেনস্টে আপনি স্মল কজ কোর্টে মামলা করুন। অবশ্য মামলার ওপর অনেক কিছু নির্ভর করে, এগুলো এক একটা ট্র্যাজেডি, এক একটা মামলার ওপর নির্ভর করে কি ট্র্যাজেডি দিয়ে মামলা সাজাতে হয়। সব কিছু তো ওপেনলি বলা সম্ভব নয়, আর প্রত্যেকটা মামলার ট্র্যাজেডি বিভিন্ন রকম হয়। আমার কথা হচ্ছে জেতা, প্লেন্টিফের হয়ে জেতা, অথবা ডিফেন্ড যদি আমাকে ব্রিফ করে তার হয়ে জেতা। আমাদের লক্ষ্য হচ্ছে জেতা, যেভাবেই হোক, বাই হুক অর বাই ক্রুক। দেয়ার ইজ নাথিং আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। মামলাটাও একটা যুদ্ধ। সুতরাং আমাদের টার্গেট থাকবে আমার ক্লায়েন্ট যারা আমার ওপর বিলিভ করে আছেন, ফেথ করে আছেন, তাদের জেতানো। তার জন্য যা যা করার নিশ্চয়ই আমি করব, সে প্লেন্টিফে হোক আর ডিফেন্ডেন্টই হোক। এটাই নিয়ম, এইভাবেই আমরা চলি। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে, পজিটিভ কোশ্চেনগুলো করবেন, অবশ্যই জবাব দেব। তবে একটা দেখছি যে একটা টপিক নিয়ে ধরুন 4-5 দিন ডিসকাশান করলাম, কোনো কোশ্চেনগুলো এত কমন কোশ্চেন কেউ আসলে দেখেন না, সবাই ইনস্ট্যান্টলি চান সব কিছু। এর ফলে কী বলুন তো, আমারও একটু অসুবিধে হয়, বোর ফিল করি যে একই কোশ্চেনের উত্তর বারবার আমাকে চাইছে, বারবার আমায় দিতে হচ্ছে। সুতরাং আপনারাও একটু দেখে নেবেন যে ওই অ্যান্সারটা আছে, 5-7 দিনের ভিডিও যদি আপনারা ফলো করেন মোটামুটি কভার করে যাবে। আর 1 মাসের ভিডিও করলে তো আপনারা হাফ লয়ার হয়েই যাবেন, এটুকু বলতে পারি। এটা অনেক ক্লায়েন্টই আমায় ফোন করেছেন, বলেছেন স্যার আপনার ভিডিওতে আমরা হাফ লয়ারই হয়ে গেছি। হ্যালো, ওইটুকুই থাকবেন, নিজেদের জ্ঞান কিন্তু ফলাতে যাবেন না, কারণ যে এক্সপার্ট তার সঙ্গে ডিসকাস করেই করবেন, সে আপনার লয়ার হতে পারে বা অন্য কেউ হতে পারে। আপনি জানেন, আপনার দরকার আছে জানার, জ্ঞান অবশ্যই দরকার, কিন্তু এক্সপোজারটা খুব সাবধান। এক্সপোজারটা কিন্তু নিজের জ্ঞান অনুযায়ী করতে যাবেন না, বিপদে পড়ে যাবেন।
একবার আর এই লিগাল ম্যাটারে একবার বিপদে পড়লে সেখান থেকে রক্ষা পাওয়া কিন্তু খুব মুশকিল। ভালো থাকবেন।